বাড়িতে বসে বিমান তৈরি করে সবাইকে অবাক করে দিল বরিশালের কৃতি সন্তান মোস্তফা ফিটার। এই বিমান কিভাবে চালায়, এর ভিতরে কি কি যন্ত্রাংশ আছে, কত টাকা খরচ করে এই বিমান তৈরি করেছে, সবকিছুই এই ভ্লগে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এই যে দেখতেছি ব্যতিক্রম ধর্মী এক বিমান তৈরি করলেন, এটা কি উপলক্ষে তৈরি করলেন বা কি মন মানসিকতায়? আমি লোহার জগতে আছি আজকে 30-32 বছর যাবৎ, এবং আমার একটা কারখানা আছে ওয়ার্কশপ, তার বয়স প্রায় 27 বছর। তা আমার খালি শুধু এইটা না, এইটার জন্য আলোড়ন সৃষ্টি হয়েছে এটা না, আমার আরও কিছু কাজ আছে। যেরকম স্টিলের নৌকা তৈরি করা আছে আমার অত্র এলাকায়, আমার উপরে আর কেউ করে না। স্টিলের নৌকা কৃষকের জন্য, যাতে মানে সাশ্রয়ের জন্য। তা মূলত একদিন এরকম আমি নাইটে কাজ করতেছি, আমি নাইটেই কাজ বেশি করি, দিনে তো করি নাইটেও করি। তা নাইটে কাজ করতেছি, ঠিক ওই টাইমটায় মানে বিমান যাচ্ছে অফিস থেকে 2টা পরাপর। তা মনের মধ্যে একটা সারা পেলো যে বিমান যখন যাইতেছে তা একটা কাজ করি, আমি একটা বিমান তৈরি করি। এই মনের থেকে ইচ্ছা জাগলো, বিমান তৈরি করি, সকালবেলা মাল কিনে শুরু করলাম। তাই কাজের ফাঁকে ফাঁকে করতে করতে 1 বছর করার পরে একটু গ্যাপ দিলাম। তা আমার এলাকায় মানে আমি খুব জনপ্রিয় কাজের জন্য, খুব ভালো থাকে মানুষ। তাই বন্ধু বান্ধব সব মিলে টেলে প্রায় 1000-5 লোকের আমি সম্মুখীন হয়েছি প্রশ্নের যে এটি কী হবে। আমি কিন্তু ওই নামেই বলিনি কখনো, যে আমি যে আমার কাজ হলো এরকম, কাজ একটা করব, সাকসেস হবো, তারপর দেখাবো। আমি আগে বললাম, পরে হলো না। এই যে বিমানটা তৈরি করলেন, কিরকম আপনার খরচ হইলো? আমার এটা 2,70,000 টাকা খরচ গেছে, কারণ এটা আমার প্রাথমিক অবস্থায়, আমার তো ক্যাটালগ নাই, আর আমি কোনো ছবিও দেখিনি। আমার মনের থেকে যেভাবে বুঝছি যে এইভাবে করতে হবে সেভাবে করছি। সময় কতদিন লাগছে? প্রায় 2 বছর। এটা হলো হুইল, ঠিক আছে, এটা হলো হুইল, এটা হলো গিয়ার, এটা হচ্ছে গিয়ার। হ্যাঁ, স্টার্টিং হুইল সামনে, পিছনে যাবে, গিয়ার, হ্যাঁ গিয়ার সামনে পিছনে, গন ব্যাকের জন্য এটাই। এই পাশে সুইচ দেখতে পাচ্ছি, সুইচ হলো সম্পূর্ণ মানে বাতির জন্য। কি কি সুযোগ সুবিধা আছে এটা চলার জন্য? আমি 18 জন লোক নিয়ে বাণীপাড়া আরও আগে আসছিলাম, 18 জন নিয়ে আসছিলাম। আর এটা চলার সুযোগ সুবিধা আছে, এই রাত্রে চলার মতো লাইটিং আছে। মেশিন হলো কত ইয়ার চালা মেশিন, তো 16 হর্স পাওয়ারের গিয়ার। আর আমরা প্রথম অবস্থায় দিয়েছিলাম, আমার গিয়ার একটা বাড়াই দিয়েছিলাম আমি, মেকানিক্যাল গিয়ার, ওটা চালু কম। ভিতরে বসার জন্য এই জায়গা আছে, বসার জন্য এই জায়গা, কিন্তু মানে বিশেষ ভিতরে সিট পাওয়ার কিন্তু সুযোগ তো পাই না, সিট করবেন পরবর্তীতে। ভিতরে আমার ফ্যান আছে 2টা ফিটিং করা, যে ভিতরে কোনো গরম না থাকতে পারে, গরমটা যাতে বেরোই যায়। এই মানে চলতে সবাই খুশি, মানে যে উঠে আল্লাহ নামে সবাই খুশি। বিমান নিয়ে আপনার কি পরিকল্পনা আছে ভবিষ্যতে? বিমানে যদি চাহিদা বেশি হয়, লোকজনের বুঝি যেতে চাহিদা বেশি বাজে, তাহলে বড় একটা করার চিন্তা ভাবনা করবো। আর কিছু কিছু মানুষ আছে যারা আপনার বিভিন্ন দর্শনীয় স্থানের পাশে যখন নদী খাল থাকে, যারা এই ধরনের বিমান রাখতে চায়, সেক্ষেত্রে তারা যদি আপনার সাথে যোগাযোগ করে, সেক্ষেত্রে কি আপনি তাদেরকে বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো, আমি এটা নিচ্ছি বেশি সময়, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এটা আমি করছি। আমি যদি এখন তৈরি করে দেই, এই করি, এর চেয়ে একটু বড় করি, তা আমার মনে করেন যে আমি এটা ডেট নেব 15 দিন বা 1 মাস, এর ভিতরে আমার পক্ষে করা সম্ভব। এই ক্যাটালগেই তৈরি করতে কোনো ব্যাপারই না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু শেয়ার করবেন দর্শকদের। 01712666115। আমার নাম মোহাম্মদ মোস্তফা ফিটার, কারণ আমি ইঞ্জিনের কাজ করি, অত্র এলাকায় ফিটার নামে চিনে সবাই, কারণ মোস্তফা নামে তো বহু আছে। ঠিকানাটা একটু বলুন। আমার ঠিকানা হলো গ্রাম মরিচবুনিয়া, পোস্ট বিশালকান্দি, থানা বাণীপাড়া, জেলা বরিশাল। এই যে বিমানটা দেখার পর যে উৎসুক জনতা আছে, তারা তো আসলে খুব মজা পায়, আনন্দ লাগে না? যে আনন্দ লাগে, আনন্দ লাগে, ঠিকই আছে, আনন্দ লাগে আমার, কিন্তু আমার কাজের একটু ক্ষতি হচ্ছে। কাজের ক্ষতি হচ্ছে, তাই কোথাও গেলে আমি তো কাজ করে, আমার তো দৈনিক কাজ, এলাকায় ভাইরাল সবাই মোটামুটি আর কি, মানুষ দেখে এক নামে আগেও চিনতো।